দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর পাবলো নেরুদার লেখা অসুখী একজন বাংলা কবিতার অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। আজ প্রথম পর্ব। এই প্রশ্নোত্তরগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট, মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর একটা কথা বলি, প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, পাবলো নেরুদার জীবনকাল নির্দেশ করো। উত্তর, বিখ্যাত চিলিয়ান কবি পাবলো নেরুদার জন্ম হয়েছিল 1904 খ্রিস্টাব্দের 12ই জুলাই এবং মৃত্যু হয় 1973 খ্রিস্টাব্দের 23শে সেপ্টেম্বর। পরের প্রশ্নটি দেখো, পাবলো নেরুদা কোথাকার কবি? উত্তর, পাবলো নেরুদা দক্ষিণ আমেরিকার চিলির কবি। পরের প্রশ্নটি দেখো, পাবলো নেরুদা বিখ্যাত কেন? উত্তর, পাবলো নেরুদা স্বদেশ প্রেম ও মানবতা সম্পর্কিত সরল ও জোরালো কবিতা রচনার জন্য বিখ্যাত। পরের প্রশ্নটি দেখো, পাবলো নেরুদা কবে নোবেল পুরস্কার পান? উত্তর, পাবলো নেরুদা 1971 খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার পান। পরের প্রশ্নটি দেখো, আমি তাকে ছেড়ে দিলাম। বক্তা এখানে কাকে ইঙ্গিত করেছেন? উত্তর, উদ্ধৃতাংশটিতে বক্তা অর্থাৎ অসুখী একজন কবিতার কথক তাকে বলতে তার প্রিয়তমাকে ইঙ্গিত করেছেন। পরের প্রশ্নটি দেখো, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় বক্তা কাকে দরজায় দাঁড় করিয়ে রেখেছেন? উত্তর, বক্তা তার প্রিয়তমাকে দরজায় দাঁড় করিয়ে রেখেছেন। পরের প্রশ্নটি দেখো, আমি চলে গেলাম দূর দূরে। বক্তা এখানে যে দূরত্বের কথা বলেছেন তা তাৎপর্য কী? উত্তর, বক্তার এই দূরত্ব বা দূর গমনের অর্থ যুদ্ধার্থে গৃহত্যাগ, যেখানে প্রতি পদে রয়েছে মৃত্যুর আশঙ্কা। পরের প্রশ্নে দেখো, সে জানতো না। কার কি না জানার কথা বলা হয়েছে? উত্তর, চিলিয়ান কবি পাবলো নেরুদার অসুখী একজন কবিতা থেকে উদ্ধৃত এই অংশে সে বলতে কথকের প্রেয়সীর কথা বলা হয়েছে। কথক যে তাকে চিরতরে ছেড়ে চলে যাচ্ছেন, তার প্রেয়সী সে কথা জানতো না। পরের প্রশ্নটি দেখো, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। ফিরে না আসার কারণ কি? উত্তর, বক্তা যুদ্ধে যাচ্ছেন। যুদ্ধে মৃত্যু একটি সাধারণ ঘটনা, সুতরাং তার ফিরে না আসাটাই স্বাভাবিক। পরের প্রশ্নে দেখো, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। সে কে? উত্তর, পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতা থেকে উদ্ধৃত এই অংশে সে বলতে কবিতার কথকের প্রিয়তমাকে বোঝানো হয়েছে। পরের প্রশ্নে দেখো, একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। বক্তা এখানে কোন সময়ের কথা বলেছেন? উত্তর, বক্তা এখানে তার যুদ্ধযাত্রার প্রাক্কালে গৃহত্যাগের সময়কে ইঙ্গিত করেছেন। পরের প্রশ্নটি দেখো, হেঁটে গেল গির্জার এক নান। নান বলতে কি বোঝো? উত্তর, নান বলতে এখানে গির্জার সন্ন্যাসিনী বোঝানো হয়েছে। পরের প্রশ্নটি দেখো, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। বক্তা এখানে কোন সময়ের কথা বলেছেন? উত্তর, বক্তা এখানে তার যুদ্ধার্থে গৃহত্যাগের পরবর্তী সময়কালের কথা বলেছেন। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরের প্রশ্নটি দেখো, বৃষ্টিতে ধুয়ে দিল। বৃষ্টি এসে কি ধুয়ে দিল? উত্তর,
কবি পাবলো নেরুদার অসুখী একজন কবিতা থেকে গৃহীত এই অংশে কথকের যাতায়াতের পথে তার পায়ের দাগ বৃষ্টিতে ধুয়ে যাওয়ার কথা বলা হয়েছে। পরে প্রশ্নে দেখো, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, এর অর্থ কী? উত্তর, উদ্ধৃতিটির অর্থ হলো প্রাকৃতিক নিয়মে প্রকৃতির বুক থেকে মানুষের স্মৃতিচিহ্ন মুছে যায়। পরে প্রশ্নে দেখো, ঘাস জন্মালো রাস্তায়, কোন রাস্তায়? উত্তর, বক্তা যে রাস্তায় যাতায়াত করতেন এখানে সেই রাস্তার কথা বলা হয়েছে। কালের নিয়মে সেই রাস্তা থেকে তার পায়ের ছাপ মুছে ক্রমে ঘাস জন্মেছে। পরে প্রশ্নে দেখো, ঘাস জন্মালো রাস্তায়, এর গূঢ় অর্থ কী? উত্তর, অসুখী একজন কবিতার কথকের চলাচলের চিহ্ন মুছে যাওয়ার পর রাস্তায় ঘাস জন্মালো। এখানে প্রেয়সীকে ছেড়ে কথকের চিরতরে চলে যাওয়ার প্রসঙ্গটি বোঝাতে উদ্দিষ্ট চিত্রকল্পটি ব্যবহৃত হয়েছে। পরে প্রশ্নটি দেখো, বছরগুলো নেমে এলো তার মাথার ওপর, বছরগুলো কীরকম ছিল? উত্তর, বছরগুলো একটার পর একটা পাথরের মতো, অর্থাৎ দুঃসহ মানসিক কষ্টে ভরা। পরে প্রশ্নটি দেখো, তারপর যুদ্ধ এলো, এখানে কোন যুদ্ধের কথা বলা হয়েছে? উত্তর, এখানে স্পেনের গৃহযুদ্ধের কথা বলা হয়েছে। পরে প্রশ্নটি দেখো, তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কিভাবে এলো? উত্তর, যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। পরে প্রশ্নটি দেখো, অসুখী একজন কবিতায় যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর, আলোচ্য কবিতায় যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। পরে প্রশ্নটি দেখো, শিশু আর বাড়িরা খুন হলো কী কারণে? উত্তর, রক্তক্ষয়ী যুদ্ধের বীভৎসতা এবং ধ্বংসাত্মক প্রভাবে শিশু এবং সাধারণ মানুষের বাসস্থান ধ্বংস হলো। শেষ প্রশ্নটি দেখো, অসুখী একজন কবিতায় কবি যুদ্ধে কাদের খুন হওয়ার কথা উল্লেখ করেছেন? উত্তর, অসুখী একজন কবিতায় কবি পাবলো নেরুদা বিধ্বংসী যুদ্ধে শিশুসহ সমগ্র পরিবারের এমনকি বাসস্থানের খুন হওয়ার কথা বলেছেন। আজকের প্রশ্নোত্তর পর্ব এই পর্যন্ত। আজকে ভিডিওতে যে প্রশ্নোত্তরগুলি আলোচনা করলাম সেগুলি ভালো করে তৈরি করে নাও, যাতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, মাধ্যমিক টেস্ট ও ফাইনাল পরীক্ষায় খুব সহজেই প্রশ্ন কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া তোমাদের জন্য আমি আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলোকেও ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।